বন্ধু লটারিতে প্রথম পুরস্কার কোটি টাকা লেগেছে, আর সেই খবর পাওয়া মাত্র লটারি আত্মসাৎ করার অভিযোগ এক বন্ধুর বিরুদ্ধে। এমনই এক ঘটনার সাক্ষী থাকলো পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত শিরগ্রাম। 19 তারিখে 30 টাকা দিয়ে এক ঘর লটারি কাটেন কিরণ শেখ। তিনি কর্মসূত্রে কলকাতায় থাকেন। দুই বন্ধু মিলে 60 টাকা দিয়ে 2 ঘর লটারি কাটে। লটারি ফল প্রকাশিত হলে সহকর্মীর ফোন আসে, বলে যে লটারিতে 1000 টাকা ঘর লেগেছে। এই খবর পাওয়া মাত্রই কিরণ শেখ বলে, এতদিন ধরে লটারি কাটছি, এই লটারি কাটতে কাটতে সর্বশেষ হয়ে গেছি, আর তার পরিবর্তে লটারিতে মাত্র 1000 টাকার ঘর লেগেছে। তারপর তার সেই বন্ধু লটারি দেখবার নাম করে প্রথম পুরস্কার পাওয়া লটারি আত্মসাৎ করে তার সেই বন্ধু। যদিও তারপরে সেই লটারি বিক্রেতা কিরণ শেখকে ফোন করে বলে তার লটারিতে প্রথম পুরস্কার লেগেছে 1 কোটি। তার সেই খবর পাওয়া মাত্রই লটারিগুলি নিয়ে যায় সেই লটারি বিক্রেতার কাছে। সেখান থেকেই জানতে পারে তার প্রথম পুরস্কার পাওয়া লটারিটি এর মধ্যে নেই। এই খবর পাওয়া মাত্রই শোকস্তব্ধ হয়ে পড়েন কিরণ শেখ। তারপর তার মনে পড়ে এর আগে সেই তার বন্ধুকে লটারিগুলো দিয়েছিল দেখতে। এই নিয়ে কি বলছেন আসুন দেখে নেওয়া যাক। আপনি কত টাকা লটারি কেটে কোটিপতি হলেন? 30 টাকা লটারি কেটে কোটিপতি। কোথায় কেটেছিলেন টিকিটটা? ঝালগাছিতে, কলকাতা ঝালগাছি। যে আপনি কবে কেটেছিলেন টিকিটটা? টিকিটটা 19 তারিখ কেটেছিলাম। যে জানতে পারলেন কখন যে আপনার টিকিটে 1 কোটি টাকা হয়েছে? জানতে পারলাম, আমার একটা বন্ধু ছিল, আমি যেখানে কাজ করতাম কলকাতায় কোম্পানিতে, মানি গ্রুপ বলে, ঠিক আছে। তো এই কোম্পানিতে একটা ছেলে, মানে ওই দুই বন্ধু, আমরা টিকিটটা ও কেটেছিল, আমিও কেটেছিলাম। তো ও কিন্তু জেনেছিল যে আমি এই নাম্বারটা নিয়েছিলাম। তো 1টার দিকে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, মানে ঘুমাতে যাচ্ছিলাম, মানে ঘুমাই তো। প্রত্যেক দিন লটারি কাটি, 30 টাকা করে কাটি, পয়সা তো নাই, 30 টাকা করে আশা করে কাটি। এবার পড়ে না, সেদিন কিন্তু আমি মানে মিলাইনি, মানে মানে কোনো মন করছে না মিলানোর, শুয়ে পড়েছি। ওই ছেলেটা আমাকে ফোন করে, যার সঙ্গে ও জানে আর কি, মানে ওর 45 আমার 44। ও আমাকে ফোন করে, তোমার ভাই 1000 ঘর লেগে গেছে। আমি অতটা 1000 ঘর লেগে গেছে, আমার একটু এত লটারি কাটলাম, 1000 ঘর লাগলো, বড় লাগলো না, কিন্তু লেগেছে 1000। আমি তো ভাবতে পারিনি। দিয়ে এবার ও বলছে কোথায় আছো, ওই ছেলেটা। আর আমি ঘরে আছি, তো ও চলে এসছে। এবার আমি এসে চেয়ারে বসে পড়েছি, বাইরে অনেক ভাঙাচোরা চেয়ার আছে। এবার বসে পড়েছি, বসে পড়ার পর টিকিটটা কি আমি পেছন দিক দিয়ে, মানে আমি ভাবছি না যে আমার লটারি 1 কোটি পড়ে গেছে, কিন্তু ও এসে একটা কিন্তু ছিঁড়ে নিয়ে চলে গেছে, আমি ভাবতে পারিনি, মানে বুঝতে পারিনি, ঠিক আছে। তারপর লটারি এজেন্ট আমাকে ফোন করে, বাবলুদা বলে, ঠিক আছে। তো ওই বাবলুদা বলছে, কিরণ দা আপনার লটারি লেগেছে? আমার বললাম, কই লটারি তো লাগেনি। হ্যাঁ, আমি যদি নাম্বার তো মিলে গেছে। তাহলে আমার নাম্বার মিলে গেছে সবই, তাহলে আমার একটা টিকিট, মানে এল টিকিটটা কই, 54L মানে যেটা আপনার ফার্স্ট প্রাইজ হয়েছে? ফার্স্ট প্রাইজ হয়েছে ওই টিকিটটা। মানে ও বলছে, এজেন্ট বলছে টিকিটটা কই, ওই টিকিট কই ভাই, তোমার মাথা খারাপ হয়ে গেছে ওর আর কি। হ্যাঁ, আমি বললাম ভাই একজন দেখতে এসেছিল আমার বন্ধু, কে কোন ছেলেটা? তো চলো, আমি বললাম ওই ছেলেটা, কারেন্ট মিস্ত্রি। ওকে সবাই মিলে ধরলো, ভয় দেখালো, পুলিশের ভয় দিল। তারপরে আমাদের গ্রামে একটা সেলিম বলে একটা ছেলে ছিল, ঠিক আছে, ও ছিল, ও মানে ভয় দেখালো। তারপরে টিকিটটা কিছু টাকার আর কি, 1-1.5 লাখ টাকার মতো মানে দেওয়ার কথা হয়েছিল ওর সাথে, ঠিক আছে। যে তারপরে ও বের করে দিল। তারপরে কি কেউ দেবে 1-1.5 লাখ টাকা ওকে? যে টিকিটটা বের করে দেবে, ওকে দিতেই হবে, ওকে জেল খাটানোর দরকার ছিল হিসাব মতো। আপনার 1 কোটি পেয়েছে বলে ও টিকিটটা নিয়ে নিয়েছিল? নিয়ে নিয়েছিল, হ্যাঁ, যে জোর করে নেওয়া হয়েছিল টিকিটটা ওর কাছে। যে আপনি 1 কোটি পেয়ে কেমন লাগছে আপনার? স্কুটি পেয়ে ভালো লাগছে। আর হ্যাঁ, আমি তো ঘরের ভেতরে আমাকে ভরে দিয়েছিল লোক দেখে, এরা আমাদের গ্রামের লোক, ছেলেটা সেলিম বলে নাম। তো ও আমাকে বলছে, না মামু খবর খারাপ, তুমি ঘরে ঢুকো, 1 কোটি টাকার ব্যাপার, লোক সব এসে বলছে 1 লাখ নেবো, 2 লাখ নেবো। ওকে লেয়াই, টিকিটটা লেয়াই, এজেন্ট চলে এসছে, সব মানে বিশাল ব্যাপার, নিয়ে পালানোর মতো চেষ্টা আমাকে শুধু মনে হয়েছে। তার জন্য আমাকে ভরে দিয়েছিল ঘরের মধ্যে। ওখানে কি কাজ করতেন আপনি? রাজমিস্ত্রির কাজ করতাম। এখন আপনি কি রাজমিস্ত্রি কাজ কন্টিনিউ করবেন না অন্য কোনো ব্যবসা করবেন ভাবছেন? হ্যাঁ, আমি চেষ্টা করছি, ভাবছি হয়তো কোনো ব্যবসা ট্যাবসা যদি করতে পারি তো করবো, আপনার নাম কি? ছোট করে।